হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসপাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলার রোদ্দুরটা দেখো কত সুন্দর উঠেছে। আর আমার চারিদিকে কাজকর্ম আজকে সকালবেলা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবান্নাও আজকে সকাল সকাল হয়ে গেছে। দেখো রান্নাঘরটা রান্না করে বাসন টাসন মেজে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখো দেখেছো। আর দেখো দাবার দিকে ডাইনিং টেবিলগুলো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি একদম। আর এই দেখো ঘরের মধ্যে অন্ধকার কেন বলো তো? অন্ধকার করে রেখেছি একটাই কারণ, চলো দেখাচ্ছি তোমাদেরকে। লাইটটা জ্বেলে, চলো লাইটটা জ্বালাই। হ্যাঁ এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। আমার ছেলের চোখে যদি একটু লাইট পড়েছে না, ও ঘুম থেকে চট করে উঠে যায়। সেই জন্য আমি ওকে ঘর অন্ধকার করে ঘুম পাড়াই। আর দেখো চারিদিকে জামা কাপড় মেলা, আজকে অনেক জামা কাপড় কেচেছি। তার ভালো রোদ বেরোচ্ছিলো বলে, আর দেখি মাঝে পরে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তুলে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো জানলা দিয়ে বাইরের দেখো, আমাদের পাশেই হচ্ছে রাস্তা, তো লোকজন যাচ্ছে। তো ঘরের মধ্যে দেখো কত জামা কাপড় মেলে রেখেছি। আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমি দুপুরবেলা কি রান্না করেছি। চলো, এই দেখো আজকে রান্না করেছি আমি কলমি শাক ভাজা। কালকে কুটে রেখেছিলাম রাত্রিবেলা, আজ ভাজা করেছি, কলমি শাক ভাজা করেছি। আর তার সাথে আছে এই দেখো লাল লাল ডিমের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর কলমি শাক ভাজা করেছি। ছেলেকে খাইয়ে পেঁপে সিদ্ধ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপর আমি মেয়ে একসাথে খাবো, ঠিক আছে। তো চলো, বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে আজকে, যেন ফুরফুর করছে। মনে হচ্ছে পুজো পুজো মানে গন্ধ একদম পুরো গায়ের কাছে চলে এসছে।